রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌর ভক্ত সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধায় শুনহ ভগবত কথা অমৃত। আমাদের আজকে ভাগবত কথা রাস পঞ্চম অধ্যায়ের রাস অন্তে যে গোপীদের বিরহ প্রলাপ বা ভ্রমণ গীত বলা হয়, গোপী গীত বলা হয়, এ বিষয় নিয়ে একটু আলোচনা। তাই আমরা স্ব গুরুদেব অনুগৃহীত হয়ে সেই মঞ্জির ভাবনাপূর্ণ হয়ে রাধাগোবিন্দ লীলা আস্বাদন করতে হয়। তাই কলিযুগ ধর্ম নাম সংকীর্তন ভগবত তত্ত্ব শ্রীমান মহাপ্রভু কলির পতিত পাবন অবতার সর্বজ্ঞ তিনি অনুগৃহীত হয়েই গৌর গোবিন্দের কথামৃত আস্বাদন করতে হয়। রাধা গোবিন্দের কথার মধ্যে গৌর কথা না হয় রসাবাস হয়ে যায়। প্রথমই হরিকথা শ্রবণ করতে গেলে গৌর চন্দ্রিকা, যেমন আগে গুরু বন্দনা, এবার পঞ্চত্তর শরণ, এবার রাধাকৃষ্ণ শরণ। আসলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু বিশুল রাধা গোবিন্দ এলো যুগপথ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই সুতা রামানন্দ বক্তা কোথায় উড়িষ্যাতে জগন্নাথ ধামে, তিনি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে যায় মহাপ্রভু সুতা আর রামানন্দ বক্তা। তাই মহাপ্রভু এবার ভক্তভাব অঙ্গীকার করে ভক্তের সঙ্গে হরিকথা আস্বাদন করেন। তাই শ্রীমান মহাপ্রভু সভাসদগণকে প্রথমেই আমাদের সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তাই অধিশুদ্ধ ঋষি সজ্জনবৃন্দ, ভক্তবৃন্দ, মহাত্মাগণ, উপসন্তানগণ, বাবাজীগণ যে যেখানে থাকেন, তাই সর্বগ্রে ভুল ত্রুটি মার্জনীয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, যাহা বতীন সত্যন্য গুসাই। বলে গেলে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সমস্ত জগত নিস্তার। খাইতে শুইতে নাম লয়, দেশকাল নিয়ম নেই সবার সিদ্ধ হয়। এই মহাপুর যুগ তরুণ প্রচার হরিনাম সংকীর্তন জপনীয় এবং কীর্তনীয়। ভজনের শ্রেষ্ঠ নৈবেদা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চিত্ত ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম দিলে পায় প্রেমধন। আশ্রয় করে বন্দি শ্রী গুরুচরণ, যা হই তুমিলে ভাই কৃষ্ণ প্রেমধন। এই যে গুরুদেব আশ্রয় করা হলো, এখন যে অপরাধ থাকে তাইলে কৃষ্ণ প্রেমধন পাওয়া যাবে না। যে এখনই ভজন করতে হয়, যাতে নিরপরাধে ভজন করতে হয়। নিরপরাধে ভজন করলে কৃষ্ণ প্রেম অবশ্যই পাওয়া যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের আলোচ্য বিষয়, আমরা ভারতবাসী বা যে কোনো বাসী হোক, আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী।
এই সনাতন ধর্মের মাধ্যমে 4টা স্তম্ভ রয়ে গেছে, 4টা খুঁটি। 4টা খুঁটি ছাড়া কোনো একটা গড় করা যায় না, তাই তো 4টা খুঁটি লাগে। আমাদেরও সনাতন ধর্ম রক্ষা করতে গিয়ে 4টা স্তম্ভ আছে। কি কি আমাদের সনাতন ধর্মের কর্তব্য কি? সাদ্যং পূজ্যং বিবাহং তর্পণং যথা, বিনা তিলকমালা নিষ্ফলামতা। এখন যদি কেউ বলে আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী, কিন্তু আমাদের গুরুদেবের তিলকমালা নাই, তাহলে কি করে খুঁটি রক্ষা করব? আর খুঁটি না তারা ধর্ম কি করে রক্ষা করব? এগুলো বলছেন পদ্মপুরাণ, স্কন্দপুরাণ। সাদ্যং পূজ্যং বিবাহং তর্পণং যথা, আমরা সনাতন ধর্মের পিতা মাতা মরলে শ্রাদ্ধ করতে হয়। সাদ্যং পূজ্যং, আমরা 12 মাসে 13 দেবতার পূজা করি, তাই না? সাদ্যং পূজ্যং বিবাহং, আর কে আছে? সনাতন ধর্মের মাধ্যমে বিবাহের কথা রয়ে গেছে। বিবাহ করে সংসার করিয়া ছেলে মেয়ে নিয়ে বছর সতর করা। সাদ্যং পূজ্যং বিবাহং, আর বর্ষান্তে আমরা পিতৃপুরুষের মঙ্গলার্থে আমরা তর্পণ করি বা ভগবানের প্রসাদ নিবেদন করি তাদের উদ্দেশ্যে। যে কুলে বৈষ্ণব হয় সে কুল উদ্ধারে, স্বর্গে নৃত্য করার পিতৃত্তরে। যখন থেকে আমরা সনাতন ধর্মের অবলম্বনকারী হই, কী করে হই? যখন গুরুদেবের কৃপা লাভ করতাম পারি, তখন থেকে বোঝা গেল আজকে আমি একটা ধর্মরক্ষক, ধর্ম অবলম্বন করার একটা ব্রতী হলাম। কিন্তু গুরুর কৃপা না হওয়া পর্যন্ত আমি ধর্ম সম্বন্ধে কী বুঝুম? কী করে ভগবানের সামনে তুলসী দিতে হবে, কী করে ভগবান জপ করতে হবে, কী করে পূজা করতে হবে, এগুলো কিছু জানতাম না। তাই গুরুদেব যখন কৃপা করে মন্ত্র যখন দেয়, মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই ভজন পদ্ধতি দেওয়া দেয়, কী করে ভজন করতে হবে, কী করে সাধন করতে হবে। তখন ওই সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় আমরা জানতে পারি। সে জায়গার দিকে মহাপ্রভু রামানন্দকে বলছিলেন, রায় বলো সাধ্যের নির্ণয়। রামানন্দ বলছেন, স্বধর্ম আসনে বিষ্ণুভক্তি হয়, বিষ্ণুভক্তি হলে সাধ্যের নির্ণয় করা যায়। সাধ্যবস্তু সাধন মিলে কেহ নাই পায়। সাধ্যবস্তু আমাদের রাধা গোবিন্দ, আর সাধন কি? আমাদের গৌর গোবিন্দ উপাসনা। এর মধ্যে আমরা সাধ্যবস্তুকে লাভ করতাম পরম। তাই সাধনের পদ্ধতিটা একমাত্র গুরুদেব আমাদেরকে শোনাই দেন এবং জানাই দেন। কেউ যদি বলে যে আমি তো সনাতন ধর্ম অবলম্বনকারী, তাই চুপ করে বসা। তাই কিন্তু আমাদের তো মালাকে তিলকের ব্যবস্থা নেই। তাহলে এই যে শ্লোকটা ব্রহ্মোত্তরের শ্লোকটা মিথ্যা হয়ে যাবে। সাদ্যং পূজ্যং বিবাহং তর্পণং যথা, বিনা মালা তিলকের নিষ্ফলামতা। মালা তিলক তখনই দিতে হয় যখন নিজে গুরু কৃপা লাভ করতে হয়। মন্ত্র দেওয়ার আগেই মালা তিলক দেওয়া ভক্তকে সজ্জিত করতে হয়। তখন হরিনাম মহামন্ত্র বা পঞ্চতত্ত্বের মন্ত্র এগুলো দেওয়া দেহটাকে আবাদ করার পরে সেই কৃষ্ণের বীজ মন্ত্র বা গৌরী বীজ মন্ত্র এগুলো মন্ত্র দিতে হয়। তাহলে নিয়ম কি? আগে মালা তিলক দেওয়া, আগে মন্দিরটা সাজাইতেই বা দেহ মন্দির। তখন এই দেহ মন্দিরের মাধ্যমে করণ্য কপাট, এই কপাটের দ্বারাতে দেহ ক্ষেত্রে ভগবানের বীজ মন্ত্রগুলো বপন করে দেবে। আর গুরুদেবের বাক্য অনুযায়ী যখন পালন করতে পারবে, তখন ওই ধীরে ধীরে অঙ্কুর দেয় বীজ উদ্গম হয়ে গাছ, বক্তলতা গাছ বর্ধিত হবে। কোথায়? একবার পর বুমগুলো ধামিকা ফসবে, ভগবান চরণ পাওয়াই দিবে বক্তলতা। তাই এবার দেখেন, যদি কেউ এই কথা বলে যে আমাদের গুরুদেবের মালা তিলকের ব্যবস্থা নাই, এরকম অনেক আমরা পাই, অনেক জায়গায় এরকম পাই, প্রশ্ন করে। এখন দেখেন, সবার জন্য মালা তিলকের ব্যবস্থা,
সবার জন্য গুরু কৃপার ব্যবস্থা, সবার জন্যই ভজনের পদ্ধতি এরকম মুক্ত আছে। আমাদের দেশের প্রথা আছে 4টে মত অবলম্বনকারী। 4টে মত কি? শাক্ত, শৈব, গানবৈত্য আর বৈষ্ণব। এই 4টা মতই কিন্তু মা তিলকের ব্যবস্থা রয়ে গেছে। আর কি? চতুর সম্প্রদায় মহাপ্রভুর নির্ধারিত স্বর গোস্বামীর আদেশ অনুযায়ী চলছেন চতুর সম্প্রদায়, রামবাগ, নিমবাগ, মাধ্যাচার্য আর বিশ্বস্বামী। এই চতুর সম্প্রদায় কলিযুগের ধর্মপ্রচার এবং মহাসন গতিষ্ঠ পন্থা। যদি সম্প্রদায়বিহীন মন্ত্র নেওয়া হয় তখন বলছেন ভাগবত ব্যাসমুনি আগেই বলছেন সম্প্রদায়বিহীন মন্ত্রের নিষ্ফলমতা কোটি কল্পনার সিদ্ধান্তি। যে সম্প্রদায়বিহীন হইতে মন্ত্র গ্রহণ করা হয় তাহলে কোটি কল্পকাল সিদ্ধি লাভ হয় না, পথসাধন করল। তো এই সত্য সম্প্রদায় অন্তর্গত এবং পরিবার মুক্তা, যেমন নিত্যন্ত পরিবার, অদ্বৈত পরিবার, গদের পরিবার, ধর্মস্ব পরিবার, নরহরি পরিবার, সামন্ত পরিবার, শিবাস পরিবার, আরও পরিবার আছে। মহাপুরাণগুপ্ত এই সম্প্রদায় ভুক্তা এবং পরিবার মুক্তা। আবার কি? মহাপ্রভুর দাস্য ভাব এবং রাধারানীর কিঙ্করী ভাব, কিঙ্কর রাধারানীর দাসিত্ব ভাব নিয়ে যে গুরুদেবগণ সে রসের ভজন দেয় তাকে বলা হয় সার্ষিক ভজন বা রাগনুগাম ভজন। এই ভজন পাইলেও জগতে দুর্লভ, এর থেকে আর দুর্লভ জগতে কিছু নেই। তাহলে হচ্ছে বিষয় দেখেন কি লেখছেন বিষ্ণু পুরাণ। যদি কেউ বলে আমাদের মনে তিলকের ব্যবস্থা নেই তার জন্য আলোচ্য বিষয় লেখছেন বিষ্ণু পুরাণ লিখে আছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ কি নারী কি সধবা কি বিধবা সবাই একাদশী ব্রত পালনীয়। একাদশী ব্রত পালন না করা যায় তাহলে আমাদের ধর্ম রক্ষা হবে না। ভগবানের নির্দেশ, এটা বহু আগ থেকে চলে আসছিল এই একাদশীর কথা, কিন্তু খাল প্রমাণে কিছু কিছু বিলীন হয়ে যায়। যেমন কৃষ্ণ লীলা দাবারে করছিলেন আজ থেকে 5,500 বছর আগে, 5,500 বছর আগের কথা। তাই কৃষ্ণ তদ্দান লিখলেন কি বেদ এবং পুরাণ ব্যাসমুনি লেখছেন যে এই শত ধর্ম আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। যে ভগবান লীলাগুলো করছেন বৃন্দাবনে, এই লীলাগুলি ভাগবতে লিখিত করছেন ব্যাসমুনি। যদি আমরা ভাগবতের শরণাপন্ন হই তাহলে আমরা সঠিক শত ধর্মকুণ্ড আমরা বুঝতে পারব। ব্যাসমুনির কথা লেখা বিষ্ণু পুরাণ। তাইলে সর্বজনীন শাক্ত সেবকানুপত্য বৈষ্ণব কিবা সধবা কিবা বিধবা কিবা পুরুষ কিবা নারী সবারই একাদশী ব্রত পালনীয়, নতুবা ভগবানের বাক্য রক্ষা হবে না, ভগবানও খুশি হবে না। এবার লেখছেন সৌর পুরাণ। কি বৈষ্ণব কি সৌর কি শক্তি সকলে একাদশী ব্রত পালন করিবে, ব্যাসমুনির লেখা। আবার লেখছেন স্কন্দ পুরাণ, মহাদেবের বাক্য। মহাদেব বলছেন, হে মহাদেবী, একাদশী দিনে ভোজন করিলে মাতৃঘাতী, পিতৃঘাতী এবং ভাতৃঘাতী ও গুরুঘাতী বলিয়া পরিগণিত পাপে লিপ্ত হইতে হয়। এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। একাদশীর মতো যদি অন্নাদি ভোজন করা হয়, বুঝতে পারেন অন্নাদি ভোজন করা, শুধু অন্নাদি নয়, পঞ্চরূপ শস্য লেখা আছে গ্রন্থে, এগুলো বুঝে আমাদের একাদশী ব্রত করতে হবে। পঞ্চরূপ শস্যের মধ্যে অন্নাদিও নিহিত, তুমি যাতে আমাদের না হয়। আর ব্রত নির্জলেও করতে পারলে ভালো, আর যদি নির্জল না করতে পারি ফলমূল দুধ, এরপর যদি না করা যায় শাকাহার মানে আউল এবং পেঁপা সিদ্ধ করে ঘি এবং সন্দুক লবণ মিক্স করে মরিচ দেওয়া যাবে না, এখানেও গোলমরিচ সংযুক্ত শুদ্ধ একাদশী। তাই মহাদেব যে কথা বলছেন
এভাবে একাদশী মতো না করতে পারলে সবার জন্য আমাদের স্বতন্ত্র হইতো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই জানার প্রয়োজন। এবার একাদশীর নিয়মাবলী কী করে একাদশী করতে হইব? অনেকে প্রশ্ন করে যে তারা দ্বাদশীতে একাদশী করে, অনেকেই না জানে সেই রকম কুতর্ক করে, বুঝতে পারে না। পুঞ্জিকে অনেকে বুঝতে পারে না, পড়া শব্দের অর্থ বোঝে না। পড়া শব্দের অর্থ কি? গোসাই মতে অদ্য, নিমক মতে পড়া, হ্যাঁ বুঝতে পারে না অদ্য শব্দের অর্থ কি এবং পড়া শব্দের অর্থ কি। মানে গোসাই মতে আজকে ওই, আর নিমক সম্মত মতে পরের দিন পড়া, হ্যাঁ। অর্থাৎ যদি দশমী তিথি যদি সূর্য উদয় হওয়ার 60 দণ্ডে বৃত্তে দশমী ঢুকে এরপরে একাদশী, তাহলে দশমী বিদ্যা অরুণোদয় বিদ্যা দুষ বলা হয়। এই দশমী বিদ্যা একাদশী হইলে গান্ধীর শতপুত্রের মরণ হয়েছে, ভালো করতে গিয়ে মন্দ হয়েছে, এই জন্য বুঝে করতে হইব। যত সময় একাদশী করতে হইব, যত সময় পালন করতে হইব। তাহলে নিম্বাক সম্প্রদায়ের গোনা কেন পরদুঙ্গা হয়ে পড়ায় কেন? নিম্বাক সম্প্রদায়ের গোনা রাত্র 12 থেকে দিনের গোনা। এই জন্য যদি রাত্র 12টার পরে যদি দশমী ঢুকে, তাহলে এদুঙ্গে একাদশী করবে না, এরা পরদুঙ্গি করতে হইবে। আমাদের গোনা 60 দণ্ডকাল পূর্বে দিনের গোনা, সূর্য উদয় হওয়ার পূর্বে 60 দণ্ডকাল সময় 1 দণ্ড সমান 24 মিনিট, 424 96 মিনিট, 1 ঘন্টা 37 মিনিট পূর্বে যদি দশমী ঢুকে, তাহলে এই দিনে একাদশী করা যাবে না, এটা বিদ্ধ হয়ে যাবে, দশমী বিদ্ধ হয়ে যাবে। আর নিম্বাক সম্প্রদায়ের মত হইল রাত্র 12টার পরেই দশমী ঢুকে জায়গা, তাহলে আর হবে না পরদিন কথা যাক। তাহলে সব মতেরই উল্লেখ করছেন একাদশীর মতো করতে হবে, দশমীতে একাদশী করতে নাই। যে তিথি দশমী থাকে না, দশমী বিদ্যা প্রত্যেক করে শুদ্ধ একাদশী করতে হবে। আবার লেখছেন ওটি মুক্তিবিলাস যে যদি শুদ্ধ একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী থাকে, আজকে শুদ্ধ একাদশী দশমী বিদ্যা নয়, কিন্তু কালকে মহাদ্বাদশী, 8টা মহাদ্বাদশীর নাম আছে, কুণ্ডলিনী, জয়া, বিজয়া, পক্ষবর্তিনী, চৈস্পর্শা, এরকম অনেক 8টা মহাদ্বাদশী আছে। যদি এই মহাদ্বাদশী যদি একাদশীর সঙ্গে থাকে, আজকে একাদশী শুদ্ধ, কালকে মহাদ্বাদশী, তাহলে শুদ্ধ একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত করেন, না করলে দূষণ হয়। এগুলো বুঝতেই পারো শুদ্ধ একাদশী এবং মহাদ্বাদশী কাকে বলা হয়। তাহলে এই নিয়মে একাদশী ব্রত আমাদের প্রথা চলে আসছেন। আবার কেউ কেউ মতনৈক্য করেন যে একাদশী তো ভগবানের জন্য নয়, ভগবানের ভোগ লাগা অন্যের জন্য দেয়া, তাই তো, আর ভক্তের জন্য একাদশী। এই সিদ্ধান্তটা কতটুকু ঠিক আমরা মহাজন করতে যখন তা বুঝতে পারি। কিরকম? এখন যদি বলি যে একাদশী তোমাকে অন্য ভোগ লাগাইতে হবে, আমি কিন্তু অনলাইনে বলতেছি, সবাই শোনার কথা, তাহলে গৌরঙ্গ মহাপ্রভু কে করে দিবেন? ভগবানও গৌরঙ্গ মহাপ্রভু, ভগবান তো সে কথা বলছেন, জোর করে মাতাকে করছে, শশী মাতাকে, মাতা একটি ভিক্ষা দিবা, একাদশী দিতে অন্ন না খাইবা। তাইলে কি মহাপ্রভু অন্ন খাইছেন? ভগবান তো অন্ন ভোগ লাগাইবেন, বিচার করতে হইব, মহাজন করতে সন্তা। এরপরে স্বয়ং গোস্বামী এটা একাদশীর মতো করছেন, অন মহাপ্রভুকে ভোগ নিবেদন কইরা গদাশী বসে দিতে হবে, একাদশী করতো না, এত ভক্ত এত করতে হইব একাদশীর মতো। মহাপ্রভু নিবেদন করে তারা কি করে নিবেদন করবেন? এবার আছে সব গোস্বামী গুরুদেব মতো একাদশীর মতো করোই, তাহলে কি করে মহাপ্রভুকে বুক লাগাইবেন? তাহলে যদি হবে যে মহাপ্রভু বুক লাগাইতাম না, লাগামো কৃষ্ণের বুক। প্রশ্ন হইতে পারে, কৃষ্ণ তো একাদশী করে না, যে লাগালে কৃষ্ণের বুক, কৃষ্ণ একাদশী কালের জন্য করবে। এখন এই কৃষ্ণের বুক লাগাইয়া আর পরে কালে দেবার, একটু কৃষ্ণ খাইলে চলবো, আর কেউ খাবে না। কৃষ্ণের বাড়িতে দিব রাধারণীকে সখী মঞ্জুরি, এবং আছে গুরুর মঞ্জুরি তো ভক্ত, তো গুরু মঞ্জুরিতে একাদশী ব্রত করবেন না, বৃন্দাবনে একাদশী নাই।
না বৃন্দাবন একাদশী নিমন্ত্রণ কি আছে? তাহলে বৃন্দাবনও একাদশী আছে। এখানেও নবদ্বীপে গুরুদেব দাস আর বৃন্দাবনে মঞ্জুরি দুপক্ষ একাদশী রয়ে গেছে। এই জন্যই মহাজন কর্তৃক সমান্তা আমাদের পূর্বাচার্যগণ এবং এখনও রাধাকুণ্ডে অনেক অনেক মহাত্মাগণ আছেন। রাধাকুণ্ডে কোনো মন্দিরে আমাদের অন্নভোগ লাগে না, বড় দূরে শাখার ভোগ লাগে, আর না হয় ফলমূলা দুই ভোগ হয়। প্রশ্ন হইতে পারে তাহলে ভগবানের একাদশী নাই যে? একমাত্র শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে জগন্নাথ ভগবানের সবসময় ভোগ হয়। এখানে জগন্নাথের একাদশীর নিয়ম নাই। এবং আমি ছিলাম জগন্নাথ ধামে একাদশী তিথিতে, জিজ্ঞেস করলাম যে আজকে যে একাদশী প্রসাদ বিক্রি হইতেছে অন্নপ্রসাদ, এখানে ধামের নিয়ম এরকম। একাদশী তিথিতেও জগন্নাথের পাহাড়ের মাহাত্ম্য অনেক বেশি। এখানে অনেক আসলে একাদশী পতন না করলে চলে, প্রহাদের মহিমা নষ্ট হয়ে যায়। জিজ্ঞেস করলাম বাবাজি গণকে, যারা বাবাজি আছে কেন, কি নিয়ম? আমরা তো মহাপুরুষের সম্মান রক্ষা করতে যাই, আমরা নির্জল একাদশীর ব্রত করি, এদিকে একাদশীর ব্রত করি আর মহাপ্রসাদের সম্মান রক্ষা করি। মহাপ্রসাদ আমরা পাই না, বুক লাগাই না আমরা। তা দেখা গেলে কি অনেকে বলে ভূমিতে একাদশী নাই, খুব একাদশী আছে, যত বাঙালি সব একাদশী আছে। যারা পান্ডার একাদশী না করতে পারে এখানে স্থানীয় জগন্নাথে প্রসাদ খাইব, জগন্নাথে খাইব, এটা জগন্নাথ জানে আর পান্ডা জানে, তাদের কি করে নিব জগন্নাথে। জানি গৌর গোবিন্দ উপাসক তারা পূজা একাদশীর ব্রত করে, অনেকে নির্জলই করে। আমি ছিলাম একাদশীতে গম্ভীরাতে 10-15 দিন, রথ বলল জানলাম আর কি। তাইলে যারা গৌর গোবিন্দ উপাসক, যারা গৌর গোবিন্দের উপাসনের মন্ত্র পাইছেন গুরুদেব থেকে, গুরুদেব যখন করবে সিদ্ধ সাধক প্রয়োগ করবে। কথা ওই নবদ্বীপ তো নেই, মন নাই ওই সব মহাপ্রভুর জয় নিতাই জয় গৌর। তাইলে এখানে অন্নভোগ লাগানো হয় না, একমাত্র জানি যেখানে সেক্ষেত্রে অন্নভোগ লাগে। এখন যদি কেউ মনে করে যে আমাদের জগন্নাথ আছে, লাগাইতে পারে, তো জগন্নাথের ভোগ লাগালে কি হবে? এই প্রহাদরা এদেরকে তো খাওয়া যাবে না, সম্মান করে রাখতে হবে, ফদিন ফালানিও যাবে না। ফদিন যত সময় ফালানোর সময় এই প্রহাদ খাওয়ার ব্যবস্থা, এগুলো আমাদের বেড়া জানা লাগে। কেন বা অন্য করতাম হয়, কেন বা অন্য ফালাইতেও রাখতাম হয়, কেউ ঠামাইতাম অন্য বুকুই লাগাবো না। গরঙ্গ মহাপুর তো একাদশী করে, গরঙ্গ মহাপুর বুক একাদশী দিয়ে করুক, আলোকে কৃষ্ণ একাদশী করুক, আবার ঠিক আছে। এখানে ভগবান এখানে ভগবান, দুনো ভগবান একাদশী করুক, এদিকে ফল মূল দুধ বেশি করে খাক না, আবার ঠিক আছে। হ্যাঁ, আর এদিকে কইছে একাদশী করলে হরি খুশি হয়। হরিকে খুশি করা কি অন্ন দেয়া? কইছে এদিকে বত করলই হরি খুশি হয়, হরি তো শুনবো তো দেখি হরি রে বেশি করে অন্ন খাওয়াইয়া আমরা উপর থেকে সেটা হরি সন্তুষ্ট হইব, এদিকে তো মিলে না। যাক, এই আমাদের সর্বধর্মের কালচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আসছিলাম ভাগবতের রাসপঞ্চমের বাইরে লাস্টের আলোচ্য বিষয়। নিগম কল্পতরু গলিত ফলং সুখ মুখদ্রমিতং সংযুতং পিব ভাগবতা রসমালয়ং রসিকি ভাবুকা। ভাগবতের নিগম শব্দ তো বেদ, বেদের সুপক্ষ রসমৌলিক ফল ভাগবতের শ্লোকগুলা। ভাগবত কথা হইল ভগবানের বাংময় বিগ্রহ, ভগবানের বাক্যরূপ কথা। এই শ্রীমৎ ভগবত গীতার কথা ভগবানের বাক্যরূপ অমৃত কথা। সর্বপরিষদ কাবিদুগ্ধ গোবল নন্দন, সমস্ত পরিষদের মতিত নবনীত মতিলেন সুখদেব, খাইলেন পরীক্ষিত, ভাগবতের কথা অমৃত। তাই আমরা শ্লোকটা এগুলো পাইতেছি না অবশ্য। তাই আলোচ্য বিষয় রাস অন্তে যখন দেখলেন রাধারানী সমস্ত কবির লোকে সমস্ত কৃষ্ণ, রাধারানী ভাবলেন ভগবান কৃষ্ণ আমাকে সমধিকভাবে ভালোবাসে, যত কবির লোকে তত কৃষ্ণ, যত আমাকে একরকমই দেখলেন, বেষ্টমর করিল, একটু কম বেশি নেই। তখন রাধারানীর বাম্য ভাব একটুখানি রাগান্বিত হইল। এরকম আছে মেয়েরা কিছু কিছু গাল ফলাইব, আছে না?
তাই রাধারানী গাল ফেলেছে, তোমার তো গাল ফেলাই ভাই। হ্যাঁ, আমাকে সমিতি খুব ভালোবাসে, যত গভীর তত কৃষ্ণ একই দেখা যায় না, আমি থাকুম না। ওখানে করলেন কি রাধারানী রাসেশ্বরী বিনোদিনী, রাসের ঈশ্বরী, যেদিকে রাত পরিচালনা করা ড্রাইভার, তিন নাম বেগলে রথ আর চলবে? রাস চক্র বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখে কৃষ্ণ, যাইমি কোথায় ছিলাম, আমার তো বাম দিকে রাধারানী নাই, আমি তো সমস্ত গোপীর কাছে আছি, আবার একমাত্র রাধারানী বাম দিকে আছি। রাধারানী যখন নাই তখন আমি কই থাকুম? সত্যি ওই কৃষ্ণ রাধারানীকে শতকোটি গোপীর থেকে বেশি ভালোবাসে, সত্যি অসত্য এই হলো প্রমাণ। এখন দেখুন, যখন রাধারানী যখন নাই দেখলেন, তখন কি করা যায়? কোথায় করে রাধারানী? ও রাধারানী খুঁজতে খুঁজতে তিনি অন্বেষণে চললেন, আর রাস বন্ধ হয়ে গেল গা। আর সমস্ত কৃষ্ণবার এক হয়ে সেটা চলতে লাগলো রাধারানীর পাশাপাশি। এখন দেখে সমস্ত গভীরে একলা একলা, যা যা খাসি ছিল কৃষ্ণ, কৃষ্ণ নাই। এই কইল। এখন দেখে যে রাধারানীও নাই। ওই তখন তারা বুঝতে পারলো এই কথা, ওই যে হয়তো রাধারানী কোনো বিষয়ে বাম্য ভাব প্রকাশিত হইল, এই জন্যই রাধারানী যখন চলে গেল, ওই জন্য কৃষ্ণ চলে গেল রাধারানীর সঙ্গে। কি করা যায়? কোথায় যাব? ওই যমুনার তীরে ওই রাস হয়েছিল, যমুনার তীরে খুঁজতে লাগলো। দেখতেছে যে হ্যাঁ সত্যই রাধারানী চলছেন এবং কৃষ্ণের চলছেন, দুজন এইদিকে চলছেন। চলো এই চলছেন লক্ষ্য করে আমরা যাই। চলতে 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 অনেক দূর গেলেন। এখন দেখা যায় রাধারানীর চরণ চিহ্ন দেখা যাচ্ছে না, শুধু কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। কারণ কি? কোথায় গেল? এবার দেখা গেল যে কৃষ্ণের চরণগুলো একটু গভীর গভীর। তখন এরা বুঝতে পারলো যে কৃষ্ণের কাঁধে রাধারানীকে তুলছেন, এই জন্য রাধারানীর চরণ নাই, আর দুইজনের ভারে কৃষ্ণের চরণটা একটু গভীর গভীর গর্ত গর্ত। এবার এরা এই কথা বুঝতে পারলো, সবাই দিকে আমরা দিকে অন্বেষণ করে খুঁজতে লাগলো। সত্যিই ঘটনা। তো হাঁটতে লাগলো রাধারানী। কতক্ষণ পরে বলছেন, শ্যামসুন্দর, আমি তোর হাঁটতে পারতেছি না, অনেক নৃত্য করছি তো, আমি তো হাঁটতে পারতেছি না, আমি কি করে যাব? কয়তো তুমি আমার কাঁধে সরো। তখন কৃষ্ণের খাদে চললেন। এমন সময় দেখলেন কি এটি কদম্ব বৃক্ষ, কদম্ব ফুল। বলছে আমার এটা চাই। তুমি যখন চাও তুমি তো আমার উপরে ছিল, তুমি তো আমার উপরে আসো, এক হাতে ডালা ধরো, এক হাতে ফুলে 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 ধরো। সত্যই তখন এক হাতে ডালে ধরছেন, এক হাতে যখন ফুলে যখন ধরতে আরম্ভ করলেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। তোমার কাঁধে চড়াই, হ্যাঁ তুমি চিনতে পারতো তুমি খার কাঁধে উঠছ, হ্যাঁ রসিকনগর খার কাঁধে উঠছো তুমি দেখো। এবার ঝুলতে লাগলো। সখীরা কোথায় 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 হাস কৃষ্ণ তুমি কোথায় গেল? অন্তর্ধান হয়ে গেল। এই ল্যাটই শ্রী গোস্বামী আরেকবার দর্শন করছিলেন। এই সময় ওই যে অষ্টবক্র মনে আসছিলেন, ওইটা দেখে হাসতে লাগছিল শ্রী গোস্বামী। এ কি তাহলে আমি কি দেখলাম? আর অষ্টবক্র মনে করতেছে যে আমাকে দেখে তিনি হাসছেন। ওই যে লীলাটা, এই লীলাটাই। যাক, এদিকে আমরা যাচ্ছি না। এইবার সখীরা নামাইলেন রাধারানীকে। জিজ্ঞেস করলো, তুমি কেন আমাদের ফলে তুমি কৃষ্ণকে নিয়ে আসছো? আসুন না। আমাকে বলছে কৃষ্ণ তোমাদের দিকে শতগুণভাবে ভালোবাসে। কোথায়? আমি দেখলাম এক ধরনের ভালোবাসা, বেশ কম তো দেখি না। ওই জন্য আমার ভাব প্রকাশিত। কি করা যায়? কোথায় পাওয়া যাবে? তখন তারা রাধারানীর সঙ্গে সখীগণ নিয়ে ঘুরতে লাগলো। শতকোটি গোপী নিয়ে রাসত বিহার, সত্তর সত্যের কথা আছে, শতকোটি গোপী নিয়ে রাসত বিহার। এখন চিন্তা করতে পারলো যে আমরা যে ভ্রমণ করতে লাগলাম, এখন তো কিছু যখন লুকায়িত, যখন চুরি করে লুকাই গেল গা, তখন তো আমরা যতই টুকাই সে তো অনেক গভীরে ঢুকবো। সেই মন্তব্য গেল কথাটা সত্যই। কি করা যায়? কৃষ্ণ তো আমাদের প্রাণ বল্লভ, প্রাণ থেকে ভালোবাসি, সমান থেকে ভালোবাসি, তার তখন দুঃখ নেওয়া।
তো এখন যদি আমরা গভীর অরণ্যে ঢুকি, সেও অনেক গভীর অরণ্যে ঢুকবে, কেন কণ্ঠক আছে, শিলা আছে, পাথর আছে, তার পায়ে লাগবে। কেন আমরা খুঁজতেছি আরও আগে ঢুকবে লুকানির জন্য। তো কী করা যায়? আমরা দুঃখ দেওয়া লাভ নেই। আমরা কি করতে পারি? চলো আমরা সেই তার গুণ মহিমা যমুনার তীরে বসে আমরা আলোচনা করি। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথামৃত অমৃত তপ্ত জীবন শীতলতা করে। তুমি কোথায় আমাদের রেখে ফেলায় তুমি চলে গেল, এরকম গুপি গীত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা যখন এমন দেখলেন এমন আরতি, চক্র জলে বুক ভাসিয়ে দিতেছেন, মুখগুলো আসিল কি আসিল? জ্যোতিময় চন্দ্র সদৃশ চন্দ্রবদনা মুখ, ওখানে কালিমাক্ত হয়ে গেল। কেন? খাজল গোলা গলে গলে ভরতে লাগলো, চক্রের জলে ভাসতে লাগলো, ভাসতে লাগলো। এবার চিন্তা করলেন কৃষ্ণ যে এরা যে কিছু অভিমান ছিল, অভিমানটা এবার একটু ধ্বংস হয়েছে। এখন আমি যাই। অনেক অনেক কথা, রাস পঞ্চমধ্যে অনেক বড় আলোচনা যায়। পঞ্চমধ্যে পর্যন্ত এই কথা, এই রাসের কথা আমরা সংক্ষেপে করে শেষ করতে হবে, সময় সংকীর্ণ। এবার যখন গুল বেষ্টনাকারে বই থেকে রম বিলাপ করতেছেন, তারা খাস কৃষ্ণ আবির্ভূত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জোগাড় মঙ্গল করো না, কৃষ্ণ আইসে তো তোমরা সামনে, কেন জোগাড় মঙ্গল করো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর রিবোল। এই সুতারা এখানে করছে নাকি? এখানে সেই গুবিরার মণ্ডলের মধ্যে ওই কৃষ্ণ সুবিধং না, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বিনুনন্দ কর বলবং গুই মণ্ডল মন্ত্রস্তং সুবিধং নন্দন নন্দন নম। এখন রাধায়ন আছেন আর সখীর কাছেই কৃষ্ণ প্রবেশ করলেন। এবারে চোখটুক মুছলেন, বাবা হাসি ফুটল। আরে আরে আরে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলছে কিছু বয়স করে, আমি তোমাদের সঙ্গে ছিলাম, দেখছি না দে, এটা আমার কি দোষ? তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের সঙ্গে এখনো আছি, আমাকে দেখতে হন, এদিকে আমার দোষ? দেখো উপহাস করে না, বড় দুঃখ পেত না। হ্যাঁ, এত ত্যাগ করিয়া শাশুড়ি স্বামী ননদি ছেলে মেয়ে সব পরে তুই আসলাম তোমার সঙ্গে একটুখানি নৃত্য করুম, মনের কথা বলবো, মন শান্তি করুম, হৃদয় শীতলতা করবো, আর একটু সময় আমাদেরকে একটু সুখ দিলে না। একটু সময় নৃত্য করলাম, আমাদের নৃত্যটা পূরণ হলো না, মনে বাসনা পূরণ হলো না। শাস্ত্রকার খান বলছেন, এই যে গুমিরা বলছেন একটু সময় আমরা রাসে নৃত্য করছি, সেটা কয়েকটা যুগ অতিবাহিত হয়ে গেল দেবতার গণায়, কয়েক যুগ গেল, কিন্তু ওরা ভাবছে একটু ক্ষণকাল, এত বড় দেবতারা রাত্রে দেবতারা গণা যাক। বলছেন তো ঠিক আছে, আসছো তো ভালো কথা। আর আমাদের 3টা প্রশ্ন জিজ্ঞাসা, তুমি উত্তর দিতে হবে। বলছেন কবিগণ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আমরা বলিতেছি কি কথা? এমন কেউ আছে জগতে বুঝলেও বোঝে না, তারা কে? আবার আছে না বুঝলেও বোঝে। 2 নম্বর কথা বুঝছো তো? কেউ আছে বুঝলেও বোঝে না ভগবানকে, এমন এক ধরনের ভক্ত, তারা কে? তো এবার করতে বুঝলেও বোঝে না, আবার না বুঝলেও বোঝে, না বুঝলে বজন হয়ে যায়, আবার বুঝলে বজন হয় না। কথাটা বুঝতে পারছো? এখন যে বজন করতেছি বজন হচ্ছে না, এমন কে আছে বজন করলেও বজন হয় না, বুঝলে সে বোঝে না, বজন করলে ভগবান স্বীকার করে না বজন। এমন কোন বজন এরা? আবার আছে না বুঝলেও বজন করা হয়,
এটা কোন বচন শুনছ এই কথা এই কথা শুনছো নি এই বিষয়টা শুনছো না ভাগবত হয়ে গেছে শোনো তাহলে কঠিন তত্ত্ব এটা তোমাদের আমাদের প্রশ্ন আমরা কি বচন করতেছি কি বচন করলে বড় খুশি হইব এগুলো আলোচ্য বিষয় বুঝলেও সে বোঝে না আবার না বুঝলেও বোঝে দুই প্রকার আবার বুঝলেও বোঝে না না বুঝলেও বোঝে না এইলো তিনটা জিজ্ঞাসা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার কৃষ্ণ বলতেছেন তাহারা ইঙ্গিতে ইহাই বলিতেছেন গুপিরা যে ইঙ্গিত করছে কি যে আমরই হয়েছে বুক বলে না ধর থেকে বলতে হবে না এখানে বলে না বলতে কেমন হরে কৃষ্ণ এখন গুপিরা ইগো তো ইঙ্গিত করতেছে যে না বুঝলে একমাত্র আমরাই বুঝি আর কে আছে তোমার ইমন সুরি দয় না বুঝলো আমরি বুঝি বকলে আমরি বকি ইমন কে আছে যখন তোমার কে বকে বুককে তোমার সুখ বিধান করে দেখতেছি এই তিনটার উত্তর তো আমরাই উত্তর দাও যে এই তিন স্তরের ভক্ত কেনা আর ইঙ্গিতে কথা বলতেছে বুঝলে আমরি বুঝি না বুঝলে আমরি বুঝি না বুঝলেও না বুঝি আমরি বুঝি এমন তো কেউ নাই এই জগতে যে বদল করে ভগবান কেউ বকে না সাধারণ কেউ বকে না কিন্তু বকিরাই বকেও পিয়া যদি মান করে করে বৎসন বেদস্তুতি হইতে অধিক হরে মুরমন কইছিল না কৃষ্ণ কুঞ্জ থেকে বাড়ি করে দাও তাড়াতাড়ি নিয়ে তখন সন্ধ্যাবেলি কুঞ্জ ছিল এক রাত্র আমাকে ভরসা করো না অনেক প্রলাপ করলো না কৃষ্ণকে ভাগে ধরলো দেখো দেখো যাই কিছু হয়েছে আর এমন করুন না তোমার স্বীকার করো আমি তোমার দাস স্বীকার করে না সেখানে বকা বলতে করলো না রাশের মতো লম্পট মট বকলো তুই লম্পট এই সেই ধরনের তুমি কি কদম গাছে এই বাঁশি বাজারি সব চেক করে আমরা আইছি আর তোমরা আমরা ঘরে চলে যাবো তা কি হয় অনেক অনেক বকাবাজ্য করছে তাহলে কইছে ভগবান যেগুলা আমার বেদস্তুতি থেকে আমার অধিক মন হরণ করে বেদস্তুতি করলে আমি খুশি হই এর থেকে অধিক হরে মোর মন এরা এরকম প্রলাপ এরকম বোকা বৎস না পিয়া যদি মান করে করে বৎসন বেদস্তুতি ওইতে অধিক হরে মোর মন বেদস্তুতি করে যদি আমি খুশি হই তারা যদি বৎস না করে নি এর থেকে আমি বেশি খুশি হই এরা বলতেছেন তারা ইঙ্গিত ইহাই বলতেছেন যে আমরা তোমাকে এত ভালোবাসি তোমাকে ক্ষণকাল না দেখিলে আমরা যন্ত্রণায় অধীর হইয়া জগৎ শূন্য মহবোধ করি কেবল হা কৃষ্ণ বলিয়া খন্দন করিতে থাকি আর তুমি আমাদিগকে নিষ্ঠুরভাবে ফেলিয়া পালাইলে তারপরে কথা না যাহাকে ভালোবাসা যায় তাহার প্রতি অভিমানময় পরিহাস বাক্য প্রয়োগ হয় পরম প্রীতির নিদর্শন এবং তিনিও তাহার সাতিশ আনন্দ লাভ করিয়া থাকেন যে নাকি ভালোবাসে তাকে ভালোই বাসে জগতের নিয়ম আর আমরা তোমাকে ভালোবাসলাম তুমিও ভালোবাসলি কই উত্তর দাও এবার শ্রীকৃষ্ণ বললেন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন উত্তর দিলেন হে সখীগণ যাহারা পরস্পর পরম্পরাকে বর্জনা করে তাহারা কেবল নিজেরই বর্জনা করে যেহেতু এইরূপ বর্জনা কেবল স্বার্থপরতা ব্যতীত আর কিছুই নয় কথাটা বুঝছো কি আলোচ্য বিষয় কেন যাহারা পরম্পরকে মানে একজনকে আরেকজনকে ভালোবাসে কেন স্বার্থের জন্য স্বার্থ না থাকলে একজনকে ভালোবাসে না অন বুঝুকে বেরিয়ে কোথায় বুঝতেছে তোমরাই কিছু আমাকে ভালোবাসো যদি নিষেধে ভালোবাসো না
যে নাকি নিঃস্বার্থে ভালোবাসে তার কাছে এই বশীভূত হই। তোমার এই ভালোবাসার কোনো ভালোবাসই নাই, কিছু ভালো লেগে ভালোবাসো, তাই না কথাটা? পরম্পরাকে মানে একজন আরেকজনকে ভজনা করে, তাহারা কেবল নিজের ভজনই করে, নিজের সুখের জন্যই করে, এরা কোনো সুখের জন্য করে না। নিজের ভজনা করে যেহেতু এইরূপ ভজনা কেবল স্বার্থপরতা ব্যতীত আর কিছুই নয়। স্বার্থের ভালোবাসা আমিটাত নাই, ইহাতে প্রীতিও নাই, ধর্মও নাই। এই কথা উত্তর দিলেন এক প্রথম প্রশ্নের অর্থ। যারা এই বজিলে বজে, কথা বুঝছ? বজিলে বজে কেন? আমি বজি তোমার কিছু কিছু পাওয়ার জন্য। এবার একদম বলতেছে, এত দ্বারা ভগবান ইহাই বুঝাইলেন যে উপকার প্রত্যুপকারের প্রত্যাশায় পরস্পরকে ভালোবাসে। আমি উপকার জন্য তাকে ভালোবাসি। উপকার প্রত্যুপকারের প্রত্যাশায় পরম্পরাকে ভালোবাসিলে সে ভালোবাসি নহে, তাহাতে সুখও নাই, শান্তিও নাই, তাহা কেবল কপট ভালোবাসা মাত্র। যাহাদের ভালোবাসা কপট বা মৌখিক অর্থাৎ আন্তরিক নহে, তাহারা এক কথায় সত্যতা উপলব্ধি করিতে পারিবেন। এই যে সংসারে দেখা যায় আমরা দেবদেবীর পূজা করিতেছি, এই এক্সাম্পল দিলেন, ঘুমায় না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখাইতেছেন যে যাহারা ভালোবাসা কপট বা মৌলিক, আচ্ছা, দেখা যায় আমরা দেবদেবীর পূজা করিতেছি। কেন করি দেবতার পূজা? ইহা যে তাহাদিগকে ভালোবাসি বলিয়া করি তাহা নহে। দেখো দেবতার পূজা যারা নিয়ে করো, সে কথা বলছেন। কেন করি? ভাগবতে সে কথা বলছেন ব্যাসমণি। ইহা কেবল নিজের স্বার্থের জন্যই করিয়া থাকি। কেন? কারু নিকট দল চাইতেছি, তাই না? জনং দেহি সুন্দরী বাজ্যাং দেহি, এই তো দুর্গা পূজার মন্ত্র। মা দুর্গা দন দাও, জন দাও, সুন্দরী বাজ্য দাও, টাকা দাও, পয়সা দাও, এই লিখে তোমার আরাধনা করি। আর ভগবান বচনে কি বলছেন? ন ধনং ন সুন্দরী বা কবিতা ভা জগদীশ। আমি জন চেনা সুন্দরী কবিতা চাই না, আমি চাই তোমার শরীর একটি দুলি করার মতো নিয়ে থাকতাম চাই। দেখার কত বিপরীত। বুঝলি বলতেছেন যে নিজের স্বার্থের জন্যই, ইয়া কেবল নিজের স্বার্থের জন্যই করিয়া থাকি। কারো নিকট ধন চাইতেছি, কারো নিকট পুত্র কন্যা চাইতেছি, কাহাকেও বা রোগ ভালো করিয়া দিতে বলতেছি, পূজা করে আমার রোগ ভালো করে দাও। কাহাকেও শত্রু নাশ করে দিতে বলতেছি, আমার শত্রু নাশ করে দাও। মা বিপদ মেশিনে আমাকে রক্ষা করো, বিপদ থেকে রক্ষা করো, হ্যাঁ, যাতে আমার কোনো শত্রু আমাকে শত্রুতে করতে না করে। তাহলে শত্রু নাশ করিয়া দিতে বলতেছি, এই জন্য পূজা করতেছি দেবতী। কারোর নিকট স্বর্গ চাইতেছি, মা স্বর্গে নিয়ে যাও আমাকে, আমার এই জগতে ভালো লাগে না, আমি স্বর্গে যেতাম চাই, বিষয় বুক করতাম চাই, হ্যাঁ, স্বর্গে চলিয়া যাইতে চাইতেছি। কারোর নিকট মুক্তি চাইতেছি, আর তারা পূজা পাইয়া অভিষ্ট বর প্রদান করিতেছেন। এরা পূজা পায় আর কিছু আমার দেয়, তো স্বার্থই না দিয়ে লিখে দিব। ওইটাই বজলে সে বজে, দেবতা তো না দিলে কিছু দিত না। কিন্তু এইরূপ বজন নিষ্কপট প্রীতির অস্তিত্ব নাই। যেহেতু নিষ্কপট প্রীতি কোনরূপ প্রতিদানের অপেক্ষা করে না, কপটদান নিষ্কপট হল না। আর ইহাতে ধর্মও নাই, যেহেতু নিখিল শাস্ত্রে ইহাই নির্দেশ করিয়াছেন পরম ধর্ম যে শ্রী ভগবত পাদবদ্ধ লাভ, তাহু এত দ্বারা সংগঠিত হয় নাই। পরন্তু দেখা যায় শ্রীকৃষ্ণ ভজনে
এ সমস্ত কিছুই নাই, কোনো কামনা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। ইয়াতে কেবল ভালোবাসা, নিষ্কপট ভালোবাসা, প্রাণের ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান অপেক্ষা করে না। ভক্ত কৃষ্ণের নিকট কিছুই চায় না, কেবল তাহার সেবা করিয়া যায় এবং সেই সেবানন্দে সত্যই মগ্ন হইয়া থাকে। অন্য দেবতার নিকট চাইলে কেহ বা বর দিছেন, কেহ বা শত্রু বিনাশ করে দিতেছেন, কেহ ধন দৌলত প্রদান করিতেছেন, কিন্তু কৃষ্ণের নিকট চাইলে তিনি সে সমস্ত দেতু দূরের কথা, বরং সরিয়েই দাঁড়ায়। ভগবান দেবতার মতো না, দেতো না এবং তোমার জায়গা। যেহেতু কামনা লইয়া কৃষ্ণ ভজন করিলে কামনা থাকা পর্যন্ত কৃষ্ণপাতবদ্ধ কদাচ লাভ হয় না, বা কৃষ্ণ ভজনে যে পরমানন্দ তাহাও লাভ হয় না। কৃষ্ণ ভজনে কিছুমাত্র কামনা থাকিলে, এমনকি কৃষ্ণ ভজন করিয়া সুখ হয়েছে, আনন্দ হয় বলিয়া কৃষ্ণ ভজন করিলে কৃষ্ণ লাভ হয় না। কৃষ্ণকে কেন বুঝি তাও জানি না, কিন্তু না বুঝিব তা কিতে পারি না। এই হলো শুদ্ধ ভক্ত কথা। আনন্দ দেয় এটাও ওইতো না, এটাও পারে কথা। হ্যাঁ, মানে মনে ভালো লাগে ভজন করার, এটি কথাই। কিছু পাওয়ার জন্য করুন তুই না, নয় ভালো লাগে এই কথা চিন্তা করুন যেত না, এই ভালো লাগে, এটাও অগ্রসর। এইরূপ ভজন হইয়া এইরূপ ভজনে হইতেছে নিষ্কপট, সুপ্রশংসনীয়। ইয়াই কৃষ্ণের প্রীতিকর। কৃষ্ণ ভজনে লৌকিক স্বার্থপরতা নাই বা লৌকিক প্রতিদানও নাই বলিয়া তিনি বুঝাইলেন যে তিনি উপরন্ত প্রথম প্রশ্নের অন্তর্ভুক্ত নহে। আমি তোমাদের এই প্রশ্নের মধ্যে আমি নাই। বুঝলে সে ভজে, ইবুন ভজন আমি নাই। এক কথার প্রশ্ন গভীরা শেষ হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন। অনেক তোমার 37 মিনিট হয়ে গেছে। সুন্দরীগণ বললেন, এই সংসারে ভজন না করিলেও ভজন করে এইরূপ ব্যক্তি 2 প্রকার আছে, দয়ালু ব্যক্তি বা পিতামাতা। কথা বুঝছ? যারা দয়া করে এটা ভালো না বাস্তব দয়া করবো। যেমন একদম দাতা আছে এই দেশের মধ্যে, টাকা বউ আছে তো দাতা দান করে, গরিব দেখে দেখো তোমার কিছু দান নাই, কিছু টাকা লই আও, অন্য কোনো কোনো আমার না কিছু নেও না চললেও তাই বিয়া করতে পারে। দেখছো না বৃন্দাবনে, আরে লৌ 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 দাতার উদ্দেশ্য দিতে হলে আমাদের পূজা হাত লইল, এটা একটা পূজা বন্ধ করে এরা। কারণ দিব গরিব বৃন্দাবন বহু দূর আছে, কিতা করুম দেখছো না, অনেক একটা ফুয়েলিছে আগুন দিয়া মতি সরকারে আমল, তাহলে কি করবো দন দিয়া। ধনীর ব্যক্তি সেটা দিতে পারলেই আমি আজাদ হই। বহু দূর হয়ে গেছে গা, কোনোখান দায়িত্বে কাজ করতাম পারি না। অনেক মনে আছে, অনেক গুরু ঘুষে বা অনেক অনেক আছে ব্যাংকের টাকা আর বেশি হয়ে গেছে গা, আর ব্যাংকের টাকা দেওয়ান জানার এই খবর রাখছ? ব্যাংকে যে বেরেজ টাকা এটা পরিপূর্ণ হয়েছে গা, 3 লাখ হয়ে গেছে গা, এর বেশি এখন যেত না। ওর টাকা রয়েছে, কি করবো ওই টাকা দিয়া? ওই মানে কেউ বাইরে রাখে এটা ওই জায়গা কিনে থয়, যত সবার খাসা জানে না এটা এবিও জায়গায় ব্যাংকে ভর্তি হয়েছে, ওখানে ব্যাংকের দোকানের ব্যবস্থা নেই, বহু টাকা আছে। দাতা ব্যক্তিরা চায় যে আমার তো আর দোকান নাই, অন দিতে লই লাভ, এরা না ভালোবাসলো এরা দিব। তিরকম ফিতামাতা যদি সন্তানে ফিতামাতাকে ভালো না ভালোবাসে, রে কি দোকান খাইতো খাওয়ান, যখন নেই কিছু নিয়ে খা সন্তান তো কইছে আমি ইমন পিতামাতা না, ভগবান কইছে সত্যি বিরবে। এই সংসারে ভজন না করিলেও ভজন করে এইরূপ ব্যক্তি 2 প্রকার, দয়ালু ব্যক্তি আর পিতামাতা। স্নেহশীল ব্যক্তি, ইয়াতে প্রথম প্রকারে আনন্দ দায়ক ধর্ম আছে ও দ্বিতীয় প্রকারে স্নেহজনিত সুখ আছে। ভগবান বললেন, দেখো দুঃখীজন যদি
শরণাগত না হয়, তথাপি দয়ালু ব্যক্তি দুঃখ দূর করার জন্য পর দুঃখ কাতর হইয়া তাহার দুঃখ দূর করণের জন্য ইহাতে আনন্দ হয়। যে নাকি দাতা দুঃখ দান করলে একটা আনন্দ হয়, এই জন্য দন দে তার দুঃখ দুর্দশা নষ্ট করার জন্য আনন্দটা পায়, টাকা দিলে আনন্দ পায়। আর কি পরোপকার জনিত একটা সুখ হয়, পরোপকার হইল আমার তাহাতে একটু উপকার না পরোপকার। আমার ধর্মময় তিনটা কাম হয়, স্নেহ মায়া মায়া মমতা বাড়ে তোর উপকার হয়, আর দান ধর্ম তিনটে উপকার হয়, যে নাকি এই দান ধর্ম করে দাতা ব্যক্তি। আর সন্তানের পিতা মাতার নিকট না চাইলেও তারা স্নেহবশত সন্তানের লালন পালন করেন, করে না? বুঝতে না দিলে তো খাম নাই রে বাবা, তো লালন পালন করে, এগুলো পিতার ধর্ম। ইয়াতে স্নেহ আছে, সুখ আছে, তাই না? তবে আমি কিন্তু ত্রিগুণাতীত বলিয়া আমি দয়াও অতীত মায় অতীত, আমি দয়ার অতীত মায়ের অতীত, কিন্তু আমি ইমন দয়া করি না। শরণাগত না হইলে আমি কিছু দেই না, আমার শরণাগত হইতেই না। আমি কাহাকেও দুঃখে দ্রবীভূত হই না, বা কারো মায়াতেও বশীভূত হই না, আমি হইলাম মায়াতীত। হ্যাঁ, অথচ আমি আবার হইতেছি দয়াময়, দয়ারময়। আমি বড় দাতা, আবার মায়া আমার কিছু করতে পারে না, আমি এত বড় মায়া দাঁড়িয়েও না। ও স্নেহময়, দয়াময়, স্নেহময়, স্নেহ খুব বেশি আছে আমার, আর দয়া খুব বেশি আছে আমার। নাই এত দয়া ও কার নাই, এত মায়াও কার নাই। তবে শরণাগত না হইলে আমি দয়াও করি না, মায়াও করি না। তাই তোমাদের দ্বিতীয় প্রশ্নের অন্তর্ভুক্ত আমি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার তৃতীয় প্রশ্ন। সুতরাং আমি উপরোক্ত রূপ দয়া বা স্নেহশীল নহি বলি আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নের অন্তর্ভুক্ত নহি। এখন দেখছে গভীরায় আসব বরাস, আমি যে কথা কইলাম আমার যদি কোনো কাজই লাগতো না এই কথা, সাহায্য করে করলাম কিনা কথাটা শোনের মনোযোগ দিয়া, তত্ত্ব কথাই কেন গভীরে দিয়া তো আমরা বুঝতাম আমরা কেমন সেবা করি ভগবানের, কেমন সুখ হয় এবং কেমন ভজন করলে পারে তা ভগবানের এমন সুখ বিধান নিব। ব্রজগোপীরার এই ভজনের কথা আমরা ভাবো, এইগুলা কথা কেন আমরা বোঝানোর জন্যই, মানে স্বার্থের জন্য ভগবানের কোনো আরাধনা করা যেত না। ভগবান তোমার সুখ হয় বললে কিছু কিছু করা আমরা নিত্য নৈমিত্য ভগবান মঙ্গাইত্য করণ না করো না, কথা কয় না। নিত্য নৈমিত্য ভগবান পূজা অর্চন করণ, মহাজপ করণ, কেন করণ? ভগবানের প্রীতি হয়, সুখ হয়। আবার সুখ হয় বললা এমন করলে হতো না, ভগবানের সুখ নয়। হে গোপীগণ, এই সংসারে কতগুলি লোক আছে যারা আত্মরাম অর্থাৎ বহির্দৃষ্টি শূন্য, বার দিকে দেখে না। কেউ কেউ বা আত্মকাম আছে অর্থাৎ পূর্ণ কাম, কেউ কেউ বা অকৃতজ্ঞ অর্থাৎ কৃতজ্ঞ, আর কেউ কেউ আছে গুরুদ্রোহী অর্থাৎ উপকার করিলেও এই উপকার করে না, গুরুদেব সারা জীবন উপকার করে না, ওইটা আবার কুরশিস হচ্ছে গুরুদেব উপকারও করতে থাকে। যা মন তো হাইছি আসছি, তাই যে হইল এটা গুরুদ্রোহী না। চক্ষুদান দিল যে জন্ম জন্মের প্রভু সেই দিব্যবাণীতে প্রকাশিত। আমার দিকে যে মন্ত্র তা গুরুদেব, আমার জন্ম জন্মই তিনি প্রভু, আমি জন্ম জন্মই তিনি কিঙ্কর, আমি জন্ম জন্মই তিনি দাস, তিনি সেবা করে যাবেন আমার ধর্ম। এমন ভাবনা থাকে গুরুর কিবা লাভ হইতো না, গুরুর কিবা আসতো না, এদিক থেকে ঘুরে গেড়ে দেবুগা। ভগবানের কিবা বুড়নের মাঝে বহু ভর্তি আছে, বুড়ন ভর্তি ভগবানের কিবা। আমরা কিবা করেন তোমরা করো না, আমার কিবা করেন করলে কিবা হওয়া যেত না, কিবা বুড়ন ভর্তি। কিন্তু এটা মাঝে তালা দেওয়া আছে, তালা কেটে দেখছে, তালা দেখছে গুরুদেবে।
এখন যখন গুরুদেবের স্বর্ণপন্ন হইবেন, গুরুদেবের সেবা করবেন, গুরুদেব সুখ পাইব, তখন বুড়ন কুল্লা মাল দিয়া দিব, কত তুমি নিবাই, প্রেমের ভান্ডার বুড়ন ভর্তি, কিন্তু চাবি গুরুদেবের হাতে। গুরুদেব প্রসন্ন না হয়, কৃষ্ণ প্রসন্ন হইতো না। ওই জন্য বুঝতেই পার বিষয়গুলা। তাই হ্যাঁ, গুরুদ্রোহী অর্থাৎ উপকারীও অপকারী, উপকার করলেও উপকার করে। ইহারা বুঝলেও বোঝে না, না বুঝলেও বোঝে না। তাহার আর কি ভগবান বলিলেন, দেখো সংসারে কতগুলি লোক আছে আত্মরাম, অর্থাৎ তাহারা কেবল নিজের আনন্দই বিপুল। আত্মরাম কত অর্থ বুঝছ? আত্মারাম কত অর্থ বুঝছো না তোমরা? বুঝছো না। আত্মারাম হইল যা নাকি ব্রহ্মদর্শী, বাইরে কোনো কে সেবা করতেছে না, এদিকে লক্ষ্য করে না, ধ্যান হয়ে থাকবো আমি হইলাম অনুব্রহ্ম আর বৃহৎ ব্রহ্ম, এই ভগবানকে ভাবই তাদের চিন্তা ভাবনা। বাড়ি কিছু মল্ল, কেউ খাইলো না খাইলো, এই চিন্তা তারা নেই। এরা হলো আত্মনাম। এরা আত্মার মধ্যে এরা ভ্রমণ, এর বেশি এরা চায় না। মনে হিসেবে দেখছো আইসেন দেখে ন, তোমরা এখানে কুম্ভের মেলা হয়েছিল, মন্দির ঋষিরা, এরা সেবা বোঝা আছে, বড় বড় জোটা আছে, হ্যাঁ, এরা ধ্যানস্থ দলি বসে মাগে সংসার থাকি, কিন্তু এরা অন্য কেউ উপকার চিন্তা করে না। আমরাই উদ্ধারী ভগবানের কাছে যেতে পারি। এটার নাম হইল মুক্তি লাভ, আত্মনাম। আত্মনাম বিষয় নিয়ে কোনো মহাপ্রভু অনেক আন্দোলন করলেন, বড় বড় শুনি সেরও লাগে। হ্যাঁ, তোমরা আত্মদোষী, তোমরা ভগবত দোষী, ভগবানের সেবা করতে পারো না। অনেক অনেক মহাপ্রভু কথা এইগুলা এরা পাল্টাইয়া এরা ভগবত দোষী হয়েছেন। 3 প্রকার ভগবতের পত্র আছে। তাই আত্মারাম অর্থাৎ তাহারা কেবল নিজের আনন্দই বিভোর হইয়াছেন, বাহিরে কেহ মরুক বা থাকুক তাহারা দেখে না। আমি আত্মারাম, আমি কিন্তু আত্মারাম হই বটে, তবে এইরূপ আত্মারাম নহি। আমার আর কেউ এরকম সঙ্গম আছে ভগবানের মতন? জগৎ শুদ্ধ, সকলেই অন্তরু বাহির আমার দেখিতে হয়। সমস্ত জগতের জীবের আত্মা আমি 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 কেউ খাইছে না খাইছে আমার দেখতে হয়। আমি এরকম আত্মারাম। আমি শুধু খালি কিছু না করতাম না এমন না। আমি ভগবান হইও, আমি বক্তবৎসল, ভক্তের বাক্য রক্ষা করি, ভক্তের ভাষায় আমি যাই। আমি আবার এরকম আত্মারাম। আমি যে কাজ সুখ পাই না, হ্যাঁ, বইতে কিনা অন্যেরও সুখ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এইরূপ আত্মারাম আমি নহি। জগৎ শুদ্ধ হইলেও অন্তর বাহির আমাকে দেখিতে হয়। আবার কেহ কেহ আত্মকাম, অর্থাৎ তাদের সর্বকামনা পূর্ণ হওয়ার তাদের আর বুক-ইচ্ছা নাই। আমিও আত্মকাম বটে, তবে এইরূপ আত্মকাম নহি, কারণ ভক্তের বাসনা পূর্ণ করিবার জন্য আমাকে নানাবিধ উপভোগ করিতে হয়। ভক্তের বাসনা পূরণ করার জন্য আমি বিভিন্ন উপকার আমার করতে হয়। ভগবান তুমি খাও, খাইতে বাধ্য হই। আবার কেহ কেউ অকৃতজ্ঞ, অর্থাৎ কেহ উপকার করিলেও গ্রাহ্য করে না। উপকার তো করছে, উপকার করতো না, গ্রাহ্য করে না, একটু দৈন্যও স্বীকার করে না। আমি কিন্তু এইরূপ নহি। আমাকে ভজন করিলে আমি অধীর হইয়া থাকি। আবার কেহ কেহ গুরুদ্রোহী, অর্থাৎ উপকার করিলেও অপকার করে। এইরূপ দুরাত্মা তো আমি হইতেই পারি না। উপকার না করলে আমি উপকার করি, উপকার করার নিমন্ত্রণ আমার কর্ম হইতে পারে না। কারণ আমার ভজন করুক আর নাই করুক, আমি কারো অনিষ্ট করি না। সুতরাং আমি তোমাদের 3য় প্রশ্নের অন্তর্ভুক্ত নই। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। এই 3টি প্রশ্ন উত্তর দ্বারা ভগবান ইহাই বুঝাইলেন যে তিনি মনুষ্যের অন্তর্ভুক্ত নহেন, তিনি
মনুষ্যের অতীত বস্তু। হে সখীগণ, দরিদ্র ব্যক্তি লুব্ধধন নষ্ট হইলে সে যেমন অনুক্ষণ তৎচিন্তাই মগ্ন থাকে, তদ্রূপ আমার ভক্ত যাহাতে সন্তুষ্ট সমস্ত বিস্মিত হইয়া নিরন্তর আমার ধ্যানে মগ্ন থাকিতে পারে, তন্নিমিত্ত আমি তাহাকেও বদন করি না, অর্থাৎ দর্শন দিয়া অন্তর্ভুত হই। কথা আবার কই, দরিদ্র ব্যক্তির লুব্ধধন নষ্ট হইলে যে যেমন অনুক্ষণ তৎচিন্তায় মগ্ন থাকে। দরিদ্র ব্যক্তি কোনো একটা বস্তু ছিল বহু মূল্যবান, এটা হারিয়ে গেল, রে আমার একটা সোনার চাক্কা ছিল, অনেকটা নেকলেস ছিল, হারিয়ে গেল গা, বহু মূল্যবান, খালি খুঁজে এটা লেগে লক্ষ্য কই পাওয়া যাব। দরিদ্র ব্যক্তি যে লুব্ধধন নষ্ট হইলে যে যেমন অনুক্ষণ তৎচিন্তায় মগ্ন থাকে, তদ্রূপ আমার ভক্ত যাহাতে সমস্ত বিস্মৃত হইয়া নিরন্তর আমার ধ্যানে মগ্ন থাকিতে পারে, তন্নিমিত্ত আমি তাহাকেও বজন করি না, অর্থাৎ দর্শন দিয়ে অন্তর্ভুক্ত হই। এতর দ্বারা ভগবান এই বুঝাইলেন যে তাহাকে পাইতে হইলে সব ভুলিয়া কাতর প্রাণে অবিরাম কেবল তারই চিন্তা করিতে হয়। হে অবলাগন, তোমরা আমার জন্য ভালো মন্দ বিচার না করিয়া লুকাচার ত্যাগ করিয়াছ, ধর্ম বিবেচনা না করিয়া বেদাচার বিসর্জন দিয়াছ এবং স্নেহে জলাঞ্জলি দিয়া আত্মীয় স্বজন পরিত্যাগ করিয়াছ, পরন্তু আমিও তোমাদিগকে পরিত্যাগ করিয়া কোথাও যাই নাই। আমার প্রতি তোমাদের অনুরাগ বৃদ্ধি করিবার জন্যই অন্তরস্থিত হইয়া এই স্থানে তোমাদের অদৃশ্যভাবে ছিলাম ও তোমাদের প্রেমার্থী দর্শন করিয়াছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাস্টের কথা কি বলছেন, যে তোমরা একটু পরীক্ষা করলাম তোমাদের মন প্রাণ ভজন কেমন ধরনের বর্ধিত হইল। ওই পরীক্ষা করার লাগেই যখন তোমরা বংশধ্বনি দেওয়া যখন দায়িত্বে তোমরা আনিছি, তখন তোমরা বাড়ি ঘর পরিত্যাগ করে আসছো আমার সেবার জন্য, আমার সুখার জন্য। আমি অনেক কথা বলছি, তোমরা গৃহে যাও, সত্যি তো ধর্ম নষ্ট হয়, তোমরা এগুলা ত্যাগ করছো, যদি ধর্মভেদ ধর্ম সব ত্যাগ করে আমার শরণাপন্ন হয়েছে। এই জন্য তোমাদেরকে নিয়ে কিছুক্ষণ আনন্দ করলাম। তোমাদের যখন কিছু অভিমান আইল, প্রত্যেক ভাবতেছে যে আমার কাছে একমাত্র কৃষ্ণ, আর তোর কাছে নাই, তখন তোমরা আনন্দ আত্মহারা হয়ে গেল। যাবি তো ভাগ্যবান, আমার সঙ্গে কৃষ্ণ, আর তোর সঙ্গে কৃষ্ণ নাই, কৃষ্ণ তো একজনই। আমি তো 100 কোটি কৃষ্ণ এসে সবাই বাসনা করছি, তোমরা জানো না। তাহলে ওই অভিমানটা দূর করার জন্যই আমি অন্তর্ধান করলাম। আর উদ্দেশ্য কি, তোমাদের বদন ছিল চন্দ্রবদনা, খুব সুন্দর চন্দ্রের মতন। চিন্তা করলাম যে তোমাদের বদনটা একটু কালিমুক্ত হয়ে দেখি কেমন লাগে, উপহাস কি। ওই তখন তোমাদের কালিমুক্ত বদন দেখার জন্য আমি অন্তর্হিত হইয়া তোমাদের কাছেই ছিলাম। তাই আমাকে তোমরা দোষারোপ করো না, আমি সবসময় তোমাদের প্রেমেরই আমি যে বস। পরীক্ষা করলো কি, আরে কি পরীক্ষা উত্তম হচ্ছে না, এই কথা করে দেখাইলো যে ভজন করিয়া ভগবানের কী করে সুখ দিতে হবে এবং আমাদের ভজন কী করে শুদ্ধ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের রাস পঞ্চমের দেয়া গুরুদের আলোচ্য বিষয় এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমাদের শ্রোতা খুব কম, কতইব 60,000 হইব, 60,000 শ্রোতা কম দেখা যায়, ভালো কিছু আছে তাই না। হরি বল তাই গুরু হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আবার পরক্ষণ যদি গীতা ভাগবতে আমরা যে কথা বলছি,
মহাত্মাগণ, ভক্তগণ, সজ্জনবৃন্দগণ, বাবাজিগণ, প্রভু সন্তানগণ যেই যেমন থাকেন লাইফে, যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আর ভুল ত্রুটি যদি হয় শুধাইবেন, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কি জানারই আগ্রহ। হয়তো জানে অজানে ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। ইতি ব্যাস বিশ্রাম ইতাই গুরু হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকের জন্য ভাগবত কথা সমাপ্ত।